মাসে মাসে ঢুকতো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। ছেলে হয়ে মেয়ে সাজতে গিয়ে জেলের ঘানি টানছেন মুর্শিদাবাদের রাকিবুল। প্রতি মাসেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতো লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা। ছেলে হয়ে মেয়ে সাজতে গিয়ে এখন জেলের ঘানি টানছেন মুর্শিদাবাদের রাকিবুল। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। এই প্রকল্পের জন্য যোগ্য প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। পালা বদলের পর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু নিজেই জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শিয়ালমারা এলাকার বাসিন্দা রাকিবুল শেখ পিতা মনসুর শেখ ৩ বছর ধরে রাকিবুল মেয়ে সেজে টাকা তুলছেন লক্ষ্মীর ভান্ডারের। এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে। এরপর বুধবার রাতেই বহরমপুর থানার পুলিশ শিয়ালমারা গ্রামের বাসিন্দা রাকিবুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে আটক করে। কিভাবে দীর্ঘদিন ধরে রাকিবুল টাকা পেয়েছে এবং এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানতে রাকিবুলকে হেফাজতে নিতে চায় পুলিশ। একজন পুরুষ কিভাবে মাসের পর মাস মহিলাদের প্রকল্পের সুবিধা পেলেন তা নিয়ে আলাদাভাবে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় আর কোনো পুরুষ মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল কোনো রাজনৈতিক পরিবারের কেউ নন, সে কোনো পার্টিও করতো না। তাহলে শুধুই কি ভুলবশত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আমাদের ওনারা জমা করেন এবং কিছু কিছু হয়তো অনলাইনও করেন, এবার সেটা তো ব্লক ভেরিফাই করে পাঠায়, তো সেই হেতু হয়তো হয়েছে, সেটা আমাদের জানা ছিল না এবং আমাদের আইডিয়ার মধ্যেও ছিল না। একটা আমাদের কাছে কিছুদিন আগে একটা এসেছিলো এরকম, যেটা ভুলবশত হয়তো হয়েছিল, একবারই পেয়েছিলেন উনি, তো সেটা আমরা ব্লকে জানিয়ে ওনার নামটা ডিসকানেক্ট করেছিলাম। এই যে এইসব প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বলুন বা অন্যান্য যে সামাজিক, সেখানে পঞ্চায়েত প্রধানের কি ভূমিকা থাকেন? না, এগুলোতে পঞ্চায়েত প্রধানের ভূমিকা থাকে না। আমরা যখন জানতে পারি যে না এই ডেটে হয়তো দুয়ারে সরকার ক্যাম্প হবে, তখন আমরা সেটা অ্যানাউন্স করিয়ে দিই। যেমন এর ক্ষেত্রে বাড়ি দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের দ্বারা একটা ইনকোয়ারি হয়, সেই সব ইনকোয়ারি কি করেন? না না, পঞ্চায়েতের প্রধানের দ্বারা ইনকোয়ারি হয় না। এখন যেটা হয়েছিল, আমাদের দ্বারা নামটা দেওয়া হয়েছিল, তারপর ইনকোয়ারিটা সরকার পক্ষ থেকে 2বার 3বার 4বার এবার সেরকমভাবে করা হয়েছে, ইনকোয়ারি করা হয়েছে, সেটা আবার বিভিন্ন দপ্তর থেকে। আমাদের পঞ্চায়েতের ইনকোয়ারি অন্য পঞ্চায়েতের কিংবা অন্য দপ্তরের অফিসার এসে করেছেন, এইরকমভাবে হয়েছে। এ বিষয়ে রাকিবুল শেখ বলেন, আমি অনেক বছর ধরেই এই টাকা পাচ্ছি। প্রথমে বিডিও অফিস এবং ব্যাংকে বিষয়টি জানাতে গেলে তারা কোনোভাবে আমার সাথে সাহায্য করেনি। অভিযুক্তের দাবি, তারা বলেছিল টাকা যখন ঢুকেছে নিয়ে নে। লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধের জন্য তিনি কোথাও আবেদন করেননি বলে জানিয়েছেন। তবে গ্রেপ্তার হওয়ার পর রাকিবুল স্বীকার করেছেন এই টাকা নেওয়া তার অন্যায় হয়েছে। এ বিষয়ে রাকিবুলের আরও দাবি, এভাবে যদি খতিয়ে দেখা হয় তবে আমার মনে হয় এরকম অন্যায় আরো অনেকেই করেছেন। কয়েকদিন থেকে কয়েক বছর থেকে যাই হোক, তারপরে কিভাবে ঢুকছে আমি নিজেও জানতাম না। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও অফিসে জানানোর পর কোনো রেসপন্স পাইনি, আমি বললে কোনো রেসপন্স পাইনি। মানে অফ করার জন্য বলেছিলেন যে আমার? হ্যাঁ, অফ করার জন্য গিয়েছিলাম, আমি বললো 2 দিন পরে এসে গিয়েছিলাম, কোনো পাত্তা পাইনি আমি। মানে আর কে কে পায় বাড়িতে লক্ষ্মী ভান্ডার? আর কেউ পাই না। আপনার স্ত্রী? আমার স্ত্রী তো পাবে স্বাভাবিক। এই যে আজকে মুখ্যমন্ত্রী যে আপনার নাম করলো, কি মনে ভাবছেন, কিভাবে হলো এটা ঘটনাটা? যেটা হবে সরকার নিয়ম অনুসারে সেটা করতে হবে। আর প্রায় কতদিন থেকে পাচ্ছেন মনে হচ্ছে, আপনার কতটা জানেন? 2 বছর থেকে এরকম হবে, 2 বছর 1.5 বছর। কীভাবে ঢুকেছে আমি নিজেও জানি না, কীভাবে ঢুকেছে আমি নিজেও জানি না। অ্যাপ্লাই কীভাবে হয়েছে অ্যাপ্লাই তাও জানি, আমি তো অ্যাপ্লাই করিনি। মানে যে অ্যাপ্লাই না করেও পাচ্ছেন, মানে এর জন্য কার কাছে গেছিলেন? এর জন্য দায়ী প্রশাসন, সরকার আর কি। সরকার দেখতে পাচ্ছে না যে একটা ছেলের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকছে, সেটাও যাচাই করা দরকার ছিল। এখন এই লক্ষ্মীর ভান্ডারটা দুর্নীতি হয়েছে বলে আমার কাছে এখন সবাই। এই যে মুখ্যমন্ত্রী যে আজকে নাম করলো, কতটা খারাপ লাগছে বলে মনে হয়? বিশাল খারাপ। যে এই দুর্নীতিতে হওয়ার কারণ কি মনে হচ্ছে? তৃণমূল সরকার? না, রাজনীতি লেভেলের সঙ্গে তো যুক্ত নেই আমি। কোন কি করে হলো জানে, হয়তো আশেপাশে দুশ্মন থাকতেও পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।